নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে ঝুরি আলু ভাজা করে দেখাবো। অনুষ্ঠান বাড়িতে বলো বা চায়ের সাথে বা এমনিও ডাল ভাতের সাথে ভীষণ ভালো লাগে। প্রথমেই আলু জলে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, নাহলে ভীষণ লাল হয়ে যাবে। আর দেখো খোলাটা এই মতন ছাড়িয়ে নিচ্ছি, যাতে করে মানে একটু না খোলা থাকে। খোলা থাকলে কিন্তু খুব একটা ভালো হবে না। তো দেখো 4টে মতন আলু নিয়েছিলাম, তোমরা তোমাদের পছন্দ মতন ইচ্ছা মতন নিতে পারো। এখানে দেখো যে সপারটা নিয়েছি, এটা না গোল গোল রাউন্ড একটু বড় সাইজের, যেটা মানে চিপস করার মতন যে ইয়েটা করা থাকে আর কি, ব্লেডটা সেই মতন আমি এরকমভাবে মানে ঘষে ঘষে বার করে নিলাম আর কি, যেরকমভাবে চিপস হয় সেই মতন। হ্যাঁ, খুব একটা ভালো পদ্ধতি তোমাদের দেখিয়েছি। এরপরে না পাতলা পাতলা করে কেটে নিতে হবে আর কি ছুরির সাহায্যে। তো দেখো এইরকম ঝুরি আলু ভাজা করতে খুব কষ্টদায়ক হয়, তাই না? পাতলা পাতলা করে কাটা, গোল গোল করে, তারপরে আবার লম্বা লম্বা করে। তাই এই পদ্ধতিটা তোমরা যদি মানে নাও, ভীষণ তাড়াতাড়িও হবে, খেতেও ভালো লাগবে, আর মানে সবার সাথে শেয়ারও করা যাবে, ভীষণ ভালো লাগবে। অনুষ্ঠান, কিছু বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান হলে এই ধরনের ঝুরি আলু ভাজা ভীষণ ভালো লাগে খেতে, আর দেখতেও ভালো লাগে। তো ঠান্ডা জলে কাটার পর ঠান্ডা জলে একটু ভিজিয়ে দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ কি এর যে মানে ওই লাল লাল ভাবটা আর কি, স্টার্চটা চলে যাবে। তো এটা একটা ন্যাপকিনে টাওয়াল নিয়েছেন, ছোট পাতলা যে কিচেন টাওয়ালগুলো হয়, তার মধ্যে এটা ছড়িয়ে পাখার তলাতেও শুকিয়ে নিতে পারে। এমনি একটু 10-15 মিনিট লাগবে একটু শুকোতে আর কি, জলটা যাতে একদম মানে শুকিয়ে যায় সেই মতন একটা ব্যবস্থা নিতে হবে আর কি। তো দেখো এরকম আমি আর একটা টাওয়াল দিয়ে এরকমভাবে মুছে মুছে নিচ্ছিলাম, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তারপর একটু পাখার তলায় রেখেছিলাম। হ্যাঁ, তো দেখো এরকম ঝরঝরের মতন শুকিয়ে গিয়েছিল, নালে কিন্তু খুব অসুবিধা হবে। হ্যাঁ, তো দেখো একটু তেল বেশ ভালো মতো নিতে হবে, যাতে ডুবো ডুবো হয় আর কি, এগুলো নাহলে ভাজা হবে না, ডিপ ফ্রাই করতে হবে। তো দেখো এরকমভাবে মিডিয়াম ফ্লেমে এটাকে ডিপ ফ্রাই করতে হবে, একদম মুচমুচে হবে, গ্যারেন্টি আমার এই মতন। আচ্ছা, লবণ কিন্তু একদম এখন নয়, হ্যাঁ, তাহলে কিন্তু জল কেটে যাবে আর কি। তো দেখো এই মতন খুব ভালো করে ভেজে ভেজে মিডিয়াম আছে, মানে ভাজতে ভাজতেই বুঝতে পারবে যেন কাটি কাটি মতন হয়ে আসছে আলু ভাজা, মানে আলুগুলো আর কি, একটু ছোট ছোট লম্বা লম্বা আলুগুলো ঠিক এই মতন ভেজে তুলে রাখলাম। আর দেখো একদম মুচমুচে এরকম, দেখো একটু হালকা রং ধরতে ধরতে তুলে ফেলবে, তারপরে দেখবে হাওয়া লাগতে লাগতে একটা ব্রাউন কালার এসে যাচ্ছে, কিন্তু মানে তা বলে এই নয় সাদা সাদা, ব্রাউন ব্রাউন হালকা হালকা আসবে, তুলে নিতে হবে। একদম মুচমুচে, বুঝতেই পারবে নাড়তে নাড়তে। হ্যাঁ, তো দেখো এই মতন আমি সব কটা যতটুকু দিয়েছিলাম একটা মানে ব্যাচ অনুযায়ী দেবে, মানে মুঠো করে, এক মুঠোতে যতটা উঠবে সেই মতন, যেরকম তেল থাকবে, যেরকম পাত্রটা থাকবে আর কি, সেই মতন দিতে হবে। এটা আমার ছোট কড়াইতে অল্প মানে ডুবো তেলই দিয়েছি, দিয়ে এটা এই মতন ভেজে নিয়েছি। তাই 3-4টে মুঠো আর কি লেগেছে মানে ভাজতে আর কি, ব্যাচ হিসেবে আমি এরকম অল্প অল্প করে ভেজাম, নালে না ভীষণ গায়ে গায়ে লেগে জড়িয়ে যেতে পারে, ভালো করে ভাজাটা হবে না। তো দেখো এই মতন ভালো করে ভেজে ভেজে যতটুকু আলু দিয়েছিলাম সব তুলে ফেললাম, ঠিক এই মতো। আলুগুলো এই মতো ভাজা হয়ে যাবার পর আমি না একটু বাদাম দিয়েছিলাম। হ্যাঁ, চিনে বাদাম তো এতে দেয়, কারি পাতা তো দেয়। হ্যাঁ, বিয়েবাড়ি অনুষ্ঠানে এরকম দেয় না, চিনে বাদামটা দেয় বিশেষভাবে। তো চিনে বাদাম অল্প দিয়েছিলাম। আর দেখো চিনে বাদামটা দিয়েই না হালকাভাবে একটু অল্প করে এই মিডিয়াম ফ্লেমেই ভেজে ভেজে আগে দিলাম ফার্স্ট, কারণ চিনে বাদামটা আমার কাঁচা ছিল। হ্যাঁ, তো দেখো যদি ড্রাই রোস্ট থাকে তাহলে আলাদা কথা, কিন্তু কাঁচা ছিল যেহেতু একটু কাজু বাদাম দিলাম। আর কাজু বাদামটা দিয়ে এরকম তুলে তুলে আস্তে আস্তে করছি, দেখতেই পাচ্ছ। তারপরে আলমন্ড বাদাম আমার কাছে ছিল তাই দিয়েছি আমি। হালকাভাবে ভেজে নিতে হবে, নালে কিন্তু পুড়ে যাবে বেশিক্ষণ রাখলে, মানে তুলে তুলে আবার তেলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে করতে হবে। এটা ড্রাই রোস্ট করা, তোমাদের তো সবসময় বলি আমি, মানে কারি পাতা সবসময় আনলে না ওরকমভাবে একটু ড্রাই রোস্ট বলবো না, ড্রাই করে শুকিয়ে ধুয়ে শুকিয়ে আমি রেখে দিই ফ্রিজে, অনেক দিন থাকে। মানে তা ওইটাই দিলাম, একদম ফ্লেভারটা একই থাকে। হ্যাঁ, তাজা, দেখতে ভালো লাগে, একদম সবুজ লাগে। তো এইটাতেও কিছু অসুবিধা হবে না। আর এইরকম ধরনের মানে চানাচুর বলো, এই ধরো ঝুরি ভাজা, এতে যদি এইরকম দেয়া যায় না খুব ভালো হয়, মানে বেশ মুচমুচে হয়, পাঁপড়ের মতন লাগে এই কারি পাতাগুলো। তো দেখো সবকটা বাদাম এরকম ভেজে নিয়ে আমি এর মধ্যে ঢেলে দিলাম, আর এখানে একটু মরিচ গুঁড়ো দিয়েছি, আর বাড়িতে তৈরি করা জিরে ভাজা ড্রাই রোস্ট করা, লবণ দিলাম। আর দেখো এখানে দিচ্ছি হচ্ছে চাট মশলা একটু দিয়েছি, আর এখানে একটু চিনি গুঁড়ো করে দিয়েছি। হ্যাঁ,
চিনি গুঁড়ো করে দিলে না ভালোভাবে মিশে, নাহলে দাঁতা মানে লাগবে আর কি, দানা দানাগুলো ভালো লাগবে না খেতে। যদি তোমাদের মনে ইচ্ছা থাকে চিনি দিয়েও, নাহলে না দিলেও চলবে, কিন্তু এই চাট মশলাটা দিয়েছি তো একটু চিনিটা দিলে ভালো লাগে, টক ঝাল মিষ্টি খুব সুন্দর লাগবে, চায়ের সাথে বিকেলবেলা দারুণ লাগবে। তোমাদের দেখিয়ে দিলাম কিরম মুচমুচি হয়েছে। আর দেখো এটা একটা টাইট কন্টেনারের মধ্যে বেশ কয়েকদিন, এক সপ্তাহ মতন রেখে দিতেই পারো, বা প্লাস্টিকের মধ্যে পুরে মানে যাতে হাওয়া না যায় সেই মতন একটুখানি করে মানে মুখটা বন্ধ করে রেখেও দিতে পারো। ডালের সাথে, ভাতের সাথে দুপুরবেলাও ভালো লাগবে, চায়ের সাথে বিকেলবেলাও ভালো লাগবে। আজকের মতন এইটুকু থাক, কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।